নাঙ্গলকোট থানাধীন আলিয়ারা গ্রামে গতকালকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে 2 জন নিহত হয়েছিল এবং আরও 4 থেকে 6 জন আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে। এই ঘটনাকে নিয়ে পুলিশ এলাকায় টহল জোরদার করেছে। এখনও পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি স্বাভাবিক আছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। আমরা এই সংক্রান্তে ঘটনাস্থল থেকে ঘটনায় দুষ্কৃতিকারী কর্তৃক ব্যবহৃত কার্তুজ পেয়েছি। তারপর বিভিন্ন যে আতশবাজি সদৃশ চকলেট বোমা বলা হয় সেগুলো ব্যবহার করেছি, সেগুলোর বিভিন্ন আলামত পেয়েছি। রক্তাক্ত বিভিন্ন কাপড় চোপড় পেয়েছি, সেগুলো আমরা আমাদের বিধি মোতাবেক জব্দ করেছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িত একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাছাড়াও আমাদের এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশ এবং আমাদের অন্যান্য এজেন্সি কাজ করছে আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য। এদিকে যে 2 জন নিহত হয়েছে, একজনের লাশ ফেনী সদর হসপিটাল মর্গে আছে এবং আরেকজনের লাশ কুমিল্লা সদর হসপিটাল মর্গে আছে। সেগুলো পোস্টমর্টেম শেষে এলাকায় চলে আসবে। চলে আসার পরে জানাজা হওয়ার সম্ভাবনা আছে বিকালের দিকে। তখন পুলিশের উপস্থিতি এবং অন্যান্য বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে। সার্বিক নিরাপত্তায় পুলিশ কাজ করছে। এই ব্যাপারে এখনো পর্যন্ত মামলা হয়নি। ভিকটিমের পরিবারের কাছ থেকে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা মামলা দায়ের করব। ভালো অস্ত্র ব্যবহার হয়েছে এবং পাশাপাশি ছড়রা গুলি যেটা বলা হয় সেটা সদৃশ গান ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে। তারপর আমরা বিষয়গুলো খতিয়ে দিচ্ছি। আমাদের 24 ঘন্টা টহল জোরদার আছে। বিশেষ করে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক পুলিশ লাইন থেকে পুলিশ এসেছে। রাত্রিকালীন সময়ও আলিয়ারা গ্রামে সারা রাত পুলিশ টহল ছিল। পাশাপাশি দিনের বেলায় আমাদের পুলিশ টহল জোরদার আছে।